গুড মর্নিং, আমি প্রতিমা দে। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিমাস লাইফস্টাইল। প্লিজ পাশে থেকো, সাথে থেকো। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো পরে আমি কন্টিনিউ করছি আবার আমার এই জার্নিটা, এই ব্লগটা। চলো, এখন ব্রাশ টাশ হয়ে গেছে, এখন সংসারে কাজ করার পালা শুরু। আজকে ঘুম থেকে ওঠা মানেই আমাদের হাউস ওয়াইফদের যেটা হয়, রান্না বান্নার রান্নাঘর ডাকে, চলে আসো চলে আসো, তোমাকে মিস করছি। আচ্ছা, বাইরে ওয়েদারটা কত সুন্দর, দেখো। দেখছো, রান্না বান্না করবো এখন। দেখা যাচ্ছে বেশ কদিন ধরে এত বৃষ্টি হয়েছে, এত হয়েছে, আজকে অনেক সুন্দর, কি সুন্দর বাইরে ওয়েদারটা। আজকে রোদ রোদ উঠলে মনটা ভালো হয়ে যায়, একটু পজিটিভ ফিলিংস আছে। বৃষ্টি ভালো লাগে, কিন্তু তবু কন্টিনিউ যে মানে হতেই থাকে বৃষ্টি, তখন না মনটা কেমন লাগে। আকাশটা যখন মেঘলা মেঘলা থাকে কেমন লাগে মনটা। চা বসিয়ে দিলাম, একদিকে দুধটা একটু বসিয়ে দিই। একটু সকাল সকাল একটু চা না খেলে তো ভালোই লাগে না। চা ফা খেয়ে, টিফিন খেয়ে এবার রান্না বান্নার পালা। আমি লিকার চাটা খুব একটা পছন্দ করি না, মানে সারাদিনে একবার চা খাওয়া, চা করি খুঁজে সেরকম কোনো নেশা নেই, কিন্তু মনে হয় যে সারাদিনে একবার চা খাওয়া, কিন্তু ভালো করে একটু দুধ চাই খাবো, আমার এটা একটু নেশা। তাও যে চা হতেই হবে তারপর মনে নেই, তো সকাল সকাল হাজব্যান্ড বাড়ি থাকলে তো করতেই হয়, না থাকলে পরে তখন করলাম করলাম, না করলাম না করলাম, এরকম একটা ব্যাপার। একটু দুধ দিয়ে ভালো করে একটা কড়া করে চা, এটা আমার একটা খুব মানে ভালো লাগে, এরকম একটা চা সকাল সকাল। আঁচটা কমিয়ে দিই, হতে থাকুক চা। দুধের বাটিটা এটাও আঁচটা কমিয়ে দিই। এখন মাছ ধোয়ার পালা, রান্না করতে হবে। মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম, মাছ শেষ। আজকে বেশি কিছু রান্না করব না, সিম্পল কিছু করব, ভালো লাগে না কিছু করতে। যা মাছের ঝোল, ভাত, একটা কিছু সেদ্ধ ফেদ্ধ দেবো, ব্যাসই। তো রান্না শুরু করে দিয়েছি, মাছ ভাজতে দেবো। কড়া গরম হয়ে গেছে, তেল দিলাম। আর এইদিকে দেখো, আমি মোটামুটি সব আলু, টমেটো, আদা একটু গ্রেট করে নিয়েছি। আজকে কোনো রকম সিম্পলভাবে একটা ঝোল করব, তা মশলাটা রেডি করি,
করে দিই। যে আদাটা দিলাম, এটা টমেটো, এবার এর মধ্যে দিলাম একটুখানি 2 চামচ মতো ধনে গুঁড়ো, 2 চামচ 3 চামচ জিরে গুঁড়ো, এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, বেশি ঝাল দেবো না, দিয়ে জল দিয়ে মশলাটাকে একটু ভিজিয়ে রাখবো, তাহলে মশলাটা দিলাম, অল্প অল্প করে দিয়ে আবার ঢাকা দিয়ে দিই। মাছ ফুটে গায়ে আর মাছের তেল, সেই ভয়ে এখন আমি মাছ ঢেকে ঢেকেই ভাজি। এদিকে ভাতও হচ্ছে, ভাতও ফুটে গেছে, মাছও ভাজা হচ্ছে। ভাতে কাঁচকলা আলু সেদ্ধ দিয়েছি। তোমরা কারা কারা ভালোবাসো কাঁচকলা আলু খেতে আমাকে জানিও। মাছগুলো সব ভাজা হয়ে গেল। এবার আলুগুলো নিয়ে আলুগুলো একটু ভাজা ভাজা করে নেবো। একটু ভাজা ভাজা করে নেবো। তোমার ছেলের জন্য চিকেন সেদ্ধ, এদিকে ভাতটাও হয়ে গেছে, ধোঁয়া উঠছে। চিকেন সেদ্ধের মধ্যে আরও কিছু দেবো, পেঁয়াজ দেবো দিয়ে প্রথমে একটু সেদ্ধ করে নিয়ে উপরে যে নোংরাটা জমে একটু চামচের সাহায্যে এটা একটু ফেলে দিই। তা চিকেনের ভেতরে অনেক নোংরা থাকে, সেগুলো নোংরাগুলো বেরিয়ে আসে। মোটামুটি সব নোংরা বেরিয়ে আসছে। এই যে চিকেন সেদ্ধের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি সব দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো দেবো। এটাকে ভালো করে সেদ্ধ করবো। সেদ্ধ করে ঠিক নামানোর আগে একটু বাটার দিয়ে দেবো। এটা আমার ছেলে প্রতিদিন একটা খায়। আর এদিকে আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এই আলুটাও তুলে নেবো। এবার একটু তেল গরম হয়ে গেছে, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। খিচুড়ি গায়ে আসে। এবার যে আঁচটা কমিয়ে নিই গ্যাসের, এই যে ভিজানোর যে মশলাটা ছিল মশলাটা দিয়ে দিলাম। মশলা বাটার মধ্যে একটু জল দিই, এটাও ঘিয়ে দিয়ে দিই।
এটা ভালো করে কষে নেবো। নুন দেওয়া হয়, একটু নুন দিয়ে দিই সেটা পরিমাণ মতো। আমার ঝোল ফুটে গেছে, ঝোল হয়ে এসছে, আর একটুখানি হবে, দিয়ে তারপর নামিয়ে দেবো। আমার রান্না কমপ্লিট। রান্না করা তো না যুদ্ধ, সারাদিনের সবচেয়ে বড় কাজ রান্না করা। আমার রান্না কমপ্লিট। দেখো, মাছের ঝোল, চিকেন সেদ্ধ, সব করলাম। হচ্ছে রান্নাঘর পরিষ্কার করা পালা, গুছানোর পালা, সব থেকে বড় কাজ। রান্না তো হয়ে গেল, কিন্তু এখন গুছানো, পরিষ্কার করা। ঠিক আছে, পরে কথা বলছি আবার। সরি গাইস, আজকে দুপুরের পর থেকে আর সেভাবে আমি শ্যুট করতে পারিনি, কারণ একটু সমস্যা ছিল, একটু প্রবলেম ছিল, যেন করা হয়ে ওঠেনি। তো এখন রাত হয়ে গেছে, এখন শোয়ার টাইম, তাই সবাইকে গুড নাইট বললাম। আবার কালকে দেখা হবে তোমাদের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে আসবো। গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো, সবার রাত শুভ হোক। ওকে, বাই।